কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক ও ইউটিউব ভিডিও থেকে আয় করবেন যেভাবে। আজকে এই ভিডিওটিতে থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে টাকা ইনকাম করবেন ফেসবুক ও ইউটিউব থেকে। তথ্য প্রযুক্তির আবাহনে ইউটিউব এবং ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে যেমন জনপ্রিয়তা বাড়ছে, তেমনি অর্থ আয়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে গড়ে উঠেছে। শুধু তাই নয়, অনেকে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে ইউটিউব এবং ফেসবুক থেকে ভালো আয় করছেন। আমরা অনেকে ইউটিউব ও ফেসবুক পেজে অনেক ভিডিও পোস্ট করি। এসব ভিডিও মানুষ অসংখ্যবার দেখেছেন, মন্তব্য করবেন। এ থেকে আয় করা সম্ভব। ইউটিউব ও ফেসবুক থেকে কি উপায়ে আয় করা যায়, এই বিষয়ে আমরা আজকে এই ভিডিওটিতে জানব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ইউটিউবের ক্ষেত্রে প্রথমেই একটি চ্যানেল তৈরি করতে হবে। জিমেল ব্যবহার করে ইউটিউবে লগ ইন করে চ্যানেলটি তৈরি করা যায়। ফেসবুকে নিজস্ব একটি পেজ তৈরি করতে হবে, যেখানে আপনার কন্টেন্টগুলো প্রদর্শিত হবে। এসব করার জন্য আপনার বয়স অন্তত 18 বছর বা তার বেশি হতে হবে। ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করলেই সেখান থেকে টাকা আসবে, বিষয়টি এমন নয়। যে জন্য সেজন্য আপনার অ্যাকাউন্টটি মনিটাইজেশন হতে হবে। মূলত এটি হচ্ছে ফেসবুক ও ইউটিউব থেকে অর্থ আয়ের জন্য তালিকাভুক্ত হওয়া। চাইলে এ মনিটাইজেশন করা যায় না। ইউটিউবের ক্ষেত্রে আপনাকে ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রামে অংশ নিতে হবে। সেক্ষেত্রে চ্যানেলের অন্তত 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। সর্বশেষ 12 মাসে চ্যানেলের দেওয়া ভিডিওর ভিউ অন্তত 4000 ঘন্টা হতে হবে। ইউটিউব চ্যানেলের সঙ্গে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সংযুক্ত থাকতে হবে। এসব শর্ত পূরণ করা হলে আপনার আবেদন করার পর আপনি ইউটিউব থেকে বিজ্ঞাপন পেতে শুরু করবেন। ইউটিউব সিপিএম বা কস্ট পার মাইলস, থাইল্যান্ডের হার এবং পিসিসি বা কস্ট পার ক্লিকের ভিত্তিতে টাকা দেয়। কন্টেন্ট ভিউ ইত্যাদির ভিত্তিতে সিপিএম রেটও ওঠানামা করে। এদিকে ফেসবুকে মনিটাইজেশন পেতে হলে ফেসবুকের পাতায় আগে থেকেই বেশ কিছু ভিডিও আপলোড করতে হবে। ভিডিওগুলো অন্তত 3 মিনিটের হতে হবে এবং ভিডিওরও অন্তত 1 মিনিট ধরে দেখার রেকর্ড থাকতে হবে। গত 60 দিনের ফেসবুকে পোস্ট করা ভিডিওগুলি মিলে অন্তত 6 লাখ মিনিট ভিউ থাকতে হবে। ফেসবুক পাতার অন্তত 10,000 ফলোয়ার থাকতে হবে। সংশ্লিষ্ট দেশ ও ভাষা ফেসবুকের জন্য গ্রহণযোগ্য হতে হবে। বাংলাদেশ ও বাংলা ভাষা ফেসবুকে সমর্থন করে। পেজে এমন কোনো ছবি বা ভিডিও কন্টেন্ট থাকতে পারবে না যেগুলো ফেসবুকের নীতিমালা ভঙ্গ করে। বিশেষ করে কন্টেন্ট এমন হতে হবে যেন সবাই দেখতে পারে। এগুলো করা হলে আপনার ফেসবুক পাতাটি অ্যাড ব্রেকের জন্য উপযুক্ত হবে। তখন কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন সংযুক্ত করে আবেদন করলে ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার কন্টেন্ট যাচাই বাছাই করে দেখবে। বিশেষ করে দেখা হবে এগুলো আসল নাকি কোথাও থেকে নকল করা হয়েছে। সব ঠিক থাকলে ফেসবুক মনিটাইজেশন খুলে দেবে। আপনি বিজ্ঞাপন পাবেন এবং সেটা পছন্দমতো স্থানে বসাতে পারবেন। ফেসবুকে অনেক পাতা আছে, লাখ লাখ লাইক, কিন্তু তার মনিটাইজেশন পাননি। আবার কোনো পাতা হয়তো 30,000 লাইক নিয়ে মনিটাইজেশন পেয়েছে। এটা আসল এটা আসলে নির্ভর করে তারা ফেসবুকের সত্যগুলো কতটা ভালোভাবে পূরণ করতে পেরেছে। জেনে রাখা ভালো, ফেসবুক থেকে আয় করতে হলে পেজ থেকে ভিডিও আপলোড করতে হবে। প্রোফাইল থেকে পাবলিশ করার পর মনিটাইজেশনের জন্য গণ্য হবে। অর্থাৎ প্রোফাইল থেকে পাবলিশ করা হলে মনিটাইজেশনের জন্য গণ্য হবে না। বিজ্ঞাপন পাওয়া না পাওয়ার ক্ষেত্রে চ্যানেল বা পেজের নিজেদের করা কিছু নেই। কন্টেন্টের ধরন, সেটা দেখার প্রবণতা, দেশ ইত্যাদি বিচার ইউটিউব বা ফেসবুক সক্রিয়ভাবে বিজ্ঞাপনগুলো দেবে। প্রতিষ্ঠানগুলো তাদের বিজ্ঞাপন ইউটিউবকে দেয়। ইউটিউব আবার সেসব পণ্যের সম্ভাব্য বাজার বিবেচনায় সংশ্লিষ্ট ভিডিওতে বিজ্ঞাপন সরবরাহ করে। চ্যানেলের মোট কতজন সাবস্ক্রাইবার রয়েছেন সেটা ততটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যদি তারা চ্যানেলটি নিয়মিত না দেখেন, কারণ চ্যানেলের আয় নির্ভর করে বিজ্ঞাপনের উপর। চ্যানেলের ভিউ যত বাড়বে চ্যানেলটি ইউটিউব থেকে তত বেশি বিজ্ঞাপন পেতে শুরু করবেন আর আয় তত বাড়বে। ইউটিউবের নিয়ম অনুযায়ী 8 মিনিটের কম ভিডিওতে যে পরিমাণ অর্থ আসে, 8 মিনিটের বড় ভিডিওতে তার প্রায় দ্বিগুণ অর্থ পাওয়া যায়। ফেসবুকের 3 মিনিটের বড় ভিডিওগুলোর বেশি অর্থ আয় হয়। 1 মিনিটের ভিডিওতে বিজ্ঞাপন পাওয়া যায়, তবে তার অর্থমূল্য কম।
একই ভিডিও একই সঙ্গে ফেসবুক ও ইউটিউবে শেয়ার করা যায়। সাধারণত সব ইউটিউবার এটা করে থাকেন। সেখানে মানুষ কতটা দেখছেন, কতক্ষণ ধরে দেখছে, এর উপর বিজ্ঞাপন বাড়ে বা কমে। ফেসবুকে নিজের পাতার বিজ্ঞাপন বা পুষ্টি করা যায়। বিভিন্ন গ্রুপে শেয়ারের মাধ্যমে লাইক বা জনপ্রিয়তা বাড়ানো যায়। এভাবে যত বেশি মানুষ ভিউ দেখবে, আপনার আয় তত বাড়বে। বিজ্ঞাপন বেশি পেতে হলে বিজ্ঞাপনের সংখ্যা কমপক্ষে 10,000 থাকতে হবে। ফলোয়ার বাড়াতে হলে কোনো কন্টেন্ট পছন্দ করেছে সেগুলো লক্ষ্যে কন্টেন্ট বেশি দিতে হবে। ভিডিও তৈরি করার সময় মজাদার মুহূর্ত মানুষকে আকর্ষণ করবে এমন কন্টেন্ট শুরুতে রাখতে হবে। ভিডিওগুলো পরিষ্কার থাকতে হবে। টাকা হাতে পাবেন যেভাবে। ইউটিউব বা ফেসবুক থেকে পাওয়া অর্থ বের করাকে বলে পে আউট। ফেসবুকের মনিটাইজেশন চালু করার সময় ব্যাংক হিসাবে তথ্য দিতে হবে। একটি নির্দিষ্ট ভিউ হওয়ার পর প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে ওই অ্যাকাউন্টে অর্থ জমা হয়। এটা পেপ্যালের মাধ্যমেও তোলা যায়। তবে ইউটিউবের ক্ষেত্রে অন্তত 100 ডলার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। $100 বেশি হলে সেটা গুগল অ্যাডসেন্স ব্যবহার করে নিজের ব্যাংকে হিসাবে হস্তান্তর করা যায়। বাংলাদেশে এখন ইউটিউবে বা ফেসবুকে কন্টেন্ট তৈরির বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা বা নিয়মকানুন নেই। যেসব কন্টেন্ট আপলোড করা হচ্ছে সেটা নিয়ে যেন কপিরাইটের কোনো ঝামেলা না থাকে, কারণ কপিরাইট নিয়ে প্রশ্ন উঠলে পুরো চ্যানেলটি বাতিল হয়ে যেতে পারে। তবে আইন বিরোধী কিছু করা হলে সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় পড়তে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। এতক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।